आई गौरी सीतानाथ प्रेमानंदे अगवान हरि हरि बोल निताई गौरी सीतानाथ प्रेमानंदे अगवान हरि हरि बोलो निताई गौरी सीतानाथ प्रेमानंदे अगवान हरि हरि बोलो হইয়াছেন আর হবেন যত আমার মহাপ্রভুর দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাস ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভ্রমর গীতি। কৃষ্ণ বিরহিণী রাধারানী কৃষ্ণ বিরহে উন্মাদিনী, তখন তার হৃদয়ের যে বেদনা 10টি শ্লোকে সেই বেদনার কথা ব্যক্ত হয়েছে। এই 10টিকে ভাগবতে বলে ভ্রমর গীতি। ভাগবতে অনেক গীতি আছে, তার মধ্যে ভ্রমর গীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক বেণুগীতি এবং গোপী গীতির মতো। রাধারানী দেখছেন তার চরণের নিকটে একটা ভ্রমর যেন এসে কৃষ্ণ গুণগান করছে। রাধারানী তখন মানিনী হয়েছে। বিরহে রাধারানী মান দেখা দিয়েছে। যারা রসশাস্ত্রবিদ তারা বললেন, দেখো রাধারানীর যে মহাভাব সমুদ্র, সেই সমুদ্রে বিচিত্র তরঙ্গ একবার উঠছে, একবার বিলীন হয়ে যাচ্ছে। কৃষ্ণ প্রীতি তার অন্তরের স্থায়ী ভাব। এই স্থায়ী ভাব রসপ্রাপ্ত হয় কখন? বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব এবং সঞ্চারী ভাবের দ্বারা এই স্থায়ী ভাব রতি, কৃষ্ণ রতি রসতা প্রাপ্ত হয়ে যায়। রসে সারস চমৎকার জং বিনানু রসো রস। রসেতে চমৎকৃতি হলো সার, যেটা ছাড়া সাহিত্যে রস হয় না। এক অনির্বচনীয় আনন্দের অনুভূতি হয়ে যায় সাহিত্য পাঠে। তাকে রসশাস্ত্রবিদ্যা তার নাম দিয়েছেন রস। শ্রীমদ্ ভাগবত উত্তম ধ্বনি কাব্য, ধ্বনির আত্মা কাব্যস্য। আনন্দবর্ধন তার ধন্যালোকে বললেন, ধ্বনি হল কাব্যের আত্মা। যেখানে বাহ্য অর্থ অপেক্ষাও যেন অন্য একটা অর্থ অপেক্ষা করছে, এমনই কাব্য থাকে ধ্বনিতে। রাধারানী দেখুন, এই যে সপ্তম শ্লোকটি, ষষ্ঠ এবং সপ্তম শ্লোকটি, রাধারানী কৃষ্ণ নিন্দা করছেন। বাইরে শুনে মনে হবে রাধারানী বুঝি কৃষ্ণ নিন্দা করছে, কিন্তু রাধারানীর শ্রীমুখে কখনো কি কৃষ্ণ নিন্দা বহির্গত হতে পারে? শিবানীর মুখে যেমন শিবের কখনো নিন্দা বার হতে পারে না, ঠিক তেমনি রাধারানীর
শ্রীমুখ হতে কখনো কৃষ্ণ নিন্দা বার হতে পারে না। রসগোল্লা এই যে নিন্দাটাকে কি বলেছেন? বলেছেন এটি একটি অলঙ্কার। কি অলঙ্কার? ব্যাজস্তুতি অলঙ্কার। অলঙ্কার দু প্রকার, শব্দালঙ্কার আর অর্থালঙ্কার। এটি অর্থালঙ্কারের মধ্যে পড়ে। ব্যাজস্তুতি অলঙ্কার কাকে বলে? যখন নিন্দার ছলে প্রশংসা করা হয়। অলঙ্কার কাব্যের কাব্যদোহকে সাজাবার জন্য অলঙ্কার থাকে। যারা অলঙ্কারী তারা বলেছেন কাব্যং গ্রাহ্যং অলঙ্কারাৎ। একটা কাব্য সাহিত্যামোদীর কাছে কখন গ্রহণযোগ্য হবে? যদি তাতে অলঙ্কার থাকে। কাব্য দেহটা কেমন? নারী দেহের মতো। নারী দেহে অলঙ্কার থাকলে যেমন শোভা পায়, ঠিক তেমনি কাব্য দেহে যদি অলঙ্কার থাকে তাহলে সেটি শোভা বর্ধন করে। অলঙ্করতি ইতি, অর্থাৎ শোভাটি বাড়িয়ে দেয় বলে তার নাম হলো অলঙ্কার। অঙ্গদ, অলঙ্কার একটা নাম না? অঙ্গদ মানে অঙ্গ শোভা দান করে বলে আমরা অলঙ্কারকে কি বলি? অঙ্গদ। কাব্য দেহ ঠিক নারী দেহের মতো, সেখানে অলঙ্কার দিয়ে সাজালে পারে কবিরা বিভিন্ন অলঙ্কার, বিশেষ করে শব্দালঙ্কার অপেক্ষা অর্থালঙ্কারে আরও মূল্য। নিন্দার ছলে প্রশংসা, এমন নিন্দা করেছেন যা প্রশংসার চেয়েও বড়, যা বেদাদি শাস্ত্র করতে পারেন নাই। ভগবানকে কি বলে? বলছে তদলম অসিত সক্ষই। ওই কালো বর্ণের মানুষটির সঙ্গে আমার আর কোনোদিন বন্ধুত্ব হবে না। ভ্রমর, ফিরে যা। তুই কি গুনগুন করছিস? আগের শ্লোকে বলছেন কি গুনু সন্দেহ অস্মিন, তার সঙ্গে আবার সন্ধি স্থাপন করবার কি আছে রে? যে প্রবঞ্চক শঠ, তার সঙ্গে কখনো আর বন্ধুত্ব সম্ভব নয়। আমরা ঠকে শিখেছি, আর ঠকতে চাই না। তাই ভ্রমর, তুই গুনগুন করিস না। দেখবি তুই কি গুণগান গাইছিস, অত বন্ধুর গুণ গাইছিস। তুই তো গাইবি, কারণ যে যার নুন খায় সে তার গুণ গায়। তুই বন্ধুর নুন খাস তাই গুণ গাইবি, কিন্তু আমাদের কাছে তার গুণ গাইতে আসিস না। কত দোষ আগের দিন বলেছি। ব্যাধে না হয়েও ব্যাধের মতো বানরকে বধ করিয়েছে। বালিকে বধ করেছে। মৃগই উড়িব কপিলরং বিপদে অলুব্ধ ধর্মা। অলুব্ধ ধর্ম মানে লোভী না হয়েও, লুব্ধ ধর্ম মানে ব্যাধ। মাংসে যাদের লোভ থাকে তাদেরকে বলে লুব্ধ ধর্মা। তা অলুব্ধ ধর্মা, রামচন্দ্র তো ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো আর ব্যাধ নয়, সুতরাং মাংসে তার লোভ নেই। তাই অলুব্ধ ধর্মা ব্যাধ না হয়েও ক্ষত্রিয় হয়ে কি করেছে? বানরকে বধ করেছে। তাও কেমন? লুকিয়ে লুকিয়ে বধ করেছে, সম্মুখ সমরে বালিকে বধ করে না। বালি কি দোষ করেছিল যে বালিকে বধ করলো? শূর্পণখার নাসাকর্ণ ছেদন করেছে। স্ত্রিয়ম অকৃত বিরূপা, স্ত্রীজিত কাম জানা। একটা নারী শূর্পণখা, তার কি দোষ ছিল? রামচন্দ্রের নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের অপরূপ রূপে মুগ্ধ হয়ে তাকে প্রতিরূপে বরণ করতে চেয়েছিল। এটা তো কোনো নারীর দোষের কথা না। যে কোনো রমণী পৃথিবীতে যদি কোনো সুন্দর যুবককে দেখে, তাকে প্রতিরূপে বরণ করতে ইচ্ছা করে, এটা তার কোনো পাপ নয়, অপরাধ নয়। তাহলে বেশ, তুমি তাকে প্রত্যাখ্যান করতে পারো, তুমি তাকে বিবাহ না করতে পারো, কিন্তু তাকে বিরূপ করবার অধিকার তোমাকে কে দিল? স্ত্রিয়ম অকৃত গুরুপান, তার নাসাকর্ণ ছেদন করে দিলে। আবার দেখ, বলি রাজা দান দিল, ব্রাহ্মণ সেজে গিয়ে
ব্রাহ্মণের ছেলে যে এত কপট হয়, অন্তরে যে ছলনার প্রবৃত্তি থাকে, সেটা দেখালো তোর প্রভু। যে দেখো, বাইরে ব্রাহ্মণের বেশ আর অন্তরে কপটতা। ব্রাহ্মণ সেজে গেল বলির মতো মানুষ, যে ব্রাহ্মণকে কখনো প্রত্যাখ্যান করে না, সেই সুযোগটা গ্রহণ করে বলিকে বরুণ পাশে বদ্ধ করে তার সমস্ত দান গ্রহণ করে তাকে পাতালে নিয়ে, রসাতলে নিয়ে গেল, সুতলে নিয়ে গেল। এগুলি কিন্তু সব গোবিন্দের গুণ। মনে হচ্ছে শুনে নিন্দা, কিন্তু কোটাই নিন্দা নয়, সব গোটাই গোবিন্দের গুণ। রামচন্দ্র যে বালিবধ করেছিলেন, এটা তার জীবনের একটা বড় গুণ, দোষ নয়। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। বালি তার ভ্রাতা সুগ্রীবের পত্নী রুমাকে অপহরণ করেছিল। রাজা হয়ে রামচন্দ্রের কর্তব্যই ছিল তাকে বধ করা। যদি না করতেন তাহলে রাজধর্ম ক্ষুণ্ণ হতো। রাজার কর্তব্য রাজধর্মকে রক্ষা করা সর্বথা। যদি রাজা রাজধর্ম রক্ষা করতে না পারে, তাহলে রাজার সেটা দোষ। কাজী বালিকে হত্যা করেছিল, এটা রামচন্দ্রের দোষ নয়, কত বড় প্রশংসা হয়ে গেল। শূর্পণখা আর নাসাকর্ণ ছেদন, এটাও রামচন্দ্রের গুণ। কেন? রামচন্দ্র শূর্পণখাকে ওই নাসাকর্ণ লক্ষণের দ্বারা নাসাকর্ণ ছেদন করে জানিয়ে দিলেন যে, শূর্পণখা, তোমার প্রার্থনা আমি গ্রহণ করেছি। আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, কিন্তু রাম অবতারে তোমাকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো না। আমি তোমাকে কৃষ্ণ অবতারে যখন বহুবল্লভ হয়ে আসবো, তখন তোমাকে পত্নী রূপে গ্রহণ করবো। কুব্জা হয়ে এসেছেন, এটাও রামচন্দ্রের গুণ। আবার বলিমপি বলিমত্ত্বা বেষ্টা ধাক্যবদ্ধ, আবার বলির সমস্ত রাজ্য কেড়ে নিয়ে বলিকে যে সুতলে পাঠালেন, বলেন এটাও গোবিন্দের গুণ। কেমনকে বলিকে সুতলে পাঠিয়ে কি করলেন? গোবিন্দ নিজেই যেন বিকৃত হয়ে গেলেন, নিজেকে দান করে দিলেন। বলি যেমন সর্বস্ব দান করলো, গোবিন্দ যেমন ঠিক বলির কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে রইল। বলি, আমি রইলাম তোমার ঘরে, তোমার রাজ্যের দরজায় থাকলাম, যখনই আমাকে তুই স্মরণ করবে তখনই দেখবি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছি। কত বড় ভক্তবাৎসল্য! বলির তো কোনো ভজন ছিল না, অথচ কি কৃপা পেল। যে চরণ লক্ষ্যে পায় নাই, সেই চরণ বলি মাথায় পেয়েছিল। তাহলে এটা দোষ না গুণ? বলুন দেখি, গুণ। তাহলে নিন্দার ছলে এত বড় প্রশংসা হলো, যে প্রশংসাটা বেদাদি শাস্ত্র করতে পারে না। তখন ভ্রমর বলছে যে, তুমি তো আর কেবল নিন্দাই করে যাচ্ছ, তার কথা ত্যাগ করো না। যে লোকটাকে ভালো লাগে না, পছন্দ হয় না, যার সব গুণ, অন্য কথা বলো। ওই কৃষ্ণের কথা বাদ দাও, অন্য কথা বলো। কি বললি ভ্রমর? কৃষ্ণ কথা ত্যাগ করতে বলছিস? শোন, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন না হতে পারি, দুস্তত কথার্থ, তার কথা আমরা কোনোদিনই ত্যাগ করতে পারবো না। জানিস তো আমরা বেঁচে আছি কেন? ওই তার কথাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কল্মষাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং কল্মষাপহং কবি ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। গোপী গীতে গোপীরা কাঁদছেন, তব কথামৃতং তপ্ত জীবনং। হে গোবিন্দ, তোমার কথা অমৃত তুল্য। কোন অমৃত? স্বর্গে এক প্রকার অমৃত পাওয়া যায়, সেই অমৃত? বললেন না, স্বর্গের অমৃত খেয়ে কি হয়? ভোগে উন্মাদনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। স্বর্গের দেবতারা অমৃত পান করে,
তার ফলে কি হয়? ইন্দ্রিয় আরো শক্তিশালী হয়, দীর্ঘ জীবন লাভ হয়, যৌবন দীর্ঘস্থায়ী হয়, ফলে তাদের ভোগের উন্মাদনা বৃদ্ধি প্রাপ্ত হয়। এই ভোগময় জীবন বড় বেদনাময় জীবন। সুতরাং দেখো, আর কৃষ্ণ কথা বলতে কি হয় না, কৃষ্ণ প্রেমের গতিবেগ বৃদ্ধি প্রাপ্ত হয়, কৃষ্ণ প্রেম বৃদ্ধি প্রাপ্ত হয়, ভোগাকাঙ্ক্ষা বাড়ে না, ত্যাগের আকাঙ্ক্ষা বৃদ্ধি প্রাপ্ত হয় এবং ভগবানকে লাভ করবার জন্য অন্তরে আকুতি বৃদ্ধি প্রাপ্ত হয়। তাই স্বর্গের অমৃতকে ধিক্কার দান করে, ধিক্কার দান করে এই কৃষ্ণ কথা। সুখদেব যখন হরিকথা বলতে বসেছেন না, তখন দেবরাজ ইন্দ্র এক ভাণ্ড অমৃত পাঠিয়ে দিয়েছেন মহারাজ পরীক্ষিতকে খাইয়ে দেবে, তাহলে মহারাজ পরীক্ষিত আর সর্বদংশ নিয়ে মৃত্যু হবে না, আর ওই কৃষ্ণ কথা অমৃত নিয়ে চলো স্বর্গলোকে। সমস্ত শত্রুবৃন্দ বলেন, না, আমরা স্বর্গের অমৃত পান করবার জন্য আজ এখানে সমবেত হই নাই, আমরা কৃষ্ণ কথামৃত সুকমুখ নিশ্চিত কৃষ্ণ কথামৃত শোনবার জন্য আমরা এখানে ক কাচ ক মণির মহান, কোথায় কাচ আর কোথায় মণি? স্বর্গের সুধা কাচ আর কৃষ্ণ কথা মণি, দুটো তুলনা হয় নাকি? তাই ফিরে নিয়ে যাও, ও হে দেবদূত, তোমার অমৃত ফিরে দাও। তাহলে স্বর্গের অমৃতকে ধিক্কার দান করে। তাই তব কথা অমৃত তপ্ত জীবন, তোমার কথা অমৃত কাকে বাঁচায়? সংসার জ্বালায়, ত্রিবিধ জ্বালায়, যারা ত্রিবিধ তাপে যাদের চিত্ত তপ্ত হয়ে গেছে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই ত্রিবিধ তাপে যাদের চিত্ত তপ্ত, তপ্তানি জীবয়তি ইতি তপ্ত জীবন, যারা তপ্ত সবসময় জ্বলে মরছেন, তাদের জীবন স্বরূপ তোমার কথা, তপ্ত জীবন, তাপিতানাং জীবন। একটু কৃষ্ণ কথা শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়, কত সংসারী দুঃখ বেদনা, সেখান থেকে এক নিষ্কৃতি পাওয়া যায়। 1 ঘন্টা বসেও যদি কৃষ্ণ কথা শুনি, তাহলে সংসারের জ্বালা অনেকটাই জুড়িয়ে যায়। তপ্ত কবি বিনীতং, জগতে সমস্ত কবি যারা, পণ্ডিত যারা, বিদ্বান যারা, ক্রান্তদর্শী যারা, সত্যকে, জীবনের পরম সত্যকে যারা দর্শন করছেন, তাই তো কবি। কবি ঈরিতং, প্রশংসা করা, কবিরা সব শাস্ত্রে প্রশংসা করেছেন, বেদে ঋষিরা তোমার কথারই প্রশংসা করেছেন। কবি ঈরিতং কল্মষাপহম, কল্মষ মানে কৃষ্ণ কথা শুনলে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, সমস্ত প্রারব্ধ অপ্রারব্ধ যত পাপ আছে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় কৃষ্ণ কথা শ্রবণে। শ্রবণ মঙ্গলম, জগতে আর কোন কথা আছে শুনলেই মঙ্গল হয়? অন্য কথা শুনলে, অন্য শাস্ত্রের কথা শুনলে মঙ্গল হয় না, তাকে জীবনে রূপ দান করতে হয়, তবে মঙ্গল হয়। আর হরিকথা শুনলেই মঙ্গল। এই হরিকথার সঙ্গে জগতের অন্য শাস্ত্র কথার পার্থক্য আছে। হরিকথা শুনলেই মঙ্গল কেন? জীবের স্বরূপ জেগে ওঠে, আমি যে নিত্যকালের কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবাই যে আমার জীবনের একমাত্র কর্তব্য, এই বোধটা শুনতে শুনতেই জেগে ওঠে। তাই এত বড় মঙ্গল জগতে আর কোন শাস্ত্র করতে পারে না। তাই শ্রবণ মঙ্গলম। শ্রীমৎ বলেন, যত স্ত্রী সৌন্দর্য কোথায় আছে? একমাত্র হরিকথাতে। শ্রীদেবী কোথায় থাকেন? যেখানে তার প্রতি নারায়ণের কথা হয়, সেখানে তো লক্ষ্মীর বসতি। যেখানে পরনিন্দা পরচর্চা হয়, সেখানে লক্ষ্মী যায় নাকি? যেখানে নারায়ণের কথা, গোবিন্দের কথা, সেখানে শ্রীদেবী সব সময় বিদ্যমান। ভুবি আতত বলেন, কৃষ্ণ কথা গোবিন্দ যখন অন্তর্ধান করেন না, তখন বললে আমি ভাগবতের মধ্যে রয়ে গেলাম, আমি কথার মধ্যে রয়ে গেলাম।
যেখানে আমার কথা হবে সেখানে আমার লীলা প্রকট হয়ে উঠবে। কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণ লীলা যেখানে, কৃষ্ণ প্রকট সেখানে। তাহলে ভুবি আতত ছড়ানো, সর্বত্র শরীরে ভুবি আতত, ভুবি ছড়ানো রয়েছে। কারা জগতে দান করেন? ভুরিদা। যারা দান করেন তারা ভুরিদা। ভুরি মানে প্রচুর, প্রচুর দান করেন বলে ভুরিদা। ভুরিদা জনা বলে না, ভুরি ভুরি খাবার আসছে, ভুরি মানে প্রচুর। ভুরিদা, ভুরি দান করে যান। কারা করেছেন? বলেন দেখো, ব্যাস করেছেন, বাল্মীকি করেছেন, সুখ করেছেন, সুত গোস্বামীপাদ করেছেন। এরা জগৎকে দানে ধন্য করে গিয়েছেন। তাহলে এ হরি কথা বলছেন। তাই রাধারানী বলছেন তাকে ত্যাগ করতে পারি, দুস্তজ তৎকথার্থ। তার কথাকে কখনো ত্যাগ করতে পারি না, তার কথার জন্যই বেঁচে আছি। রূপ গোস্বামী পার, তার স্তবমালা আছে। রূপ গোস্বামী, রূপ গোস্বামী বড় কবি ছিলেন তো, অনেক গ্রন্থ লিখেছেন রূপ গোস্বামী। সনাতনের চেয়েও বেশি গ্রন্থ লিখেছেন রূপ গোস্বামী পার। গোবিন্দ কবি গৌরহরি তার মধ্যে সঞ্চার করেছিলেন কৃপামৃতেন অভিষিষেচ। রূপ শিক্ষায় বলেছি, আপনাদের শুনেছি, কৃপামৃতেন অভিষিষেচ, অর্থাৎ কৃপামৃতের দ্বারা অভিষিক্ত করেছিলেন তাকে। রূপঞ্চ সনাতনঞ্চ, রূপ এবং সনাতন গোস্বামীগণকে। তাই রূপের কবিত্ব একবার যেন অপূর্ব রূপের কবিত্ব, রূপের কবিত্ব। সেই রূপ স্তবমালায় বলছেন যে হরিকথা কেমন? তব কথা পীযুষ কল্লোলিনী। পীযুষ মানে অমৃত, কল্লোলিনী মানে নদী। কল্লোল মানে ঢেউ, ঢেউ যাতে দেয় তাকে কি বলে? কল্লোলিনী মানে তরঙ্গিনী। তাহলে তব কথা, হে গোবিন্দ তোমার কথা অমৃতের তরঙ্গিনী, তব কথা পীযুষ কল্লোলিনী। নদী যখন বয়ে যায় তখন কি হয়? দুপাশে গাছপালা আপনাদের পড়ে যায়, দুপাশে গাছপালা পড়ে যায় না। মূলত খাত বিধায়িনী ভবতর। যখন হরিকথা রূপ নদী বয়ে যায়, দুপাশের সংসার ভবতর, অর্থাৎ ভক্তের কাছে যে সংসার আপদ হয়ে দাঁড়িয়েছে, সেই সংসার কি হয়? ওই বৃক্ষ যেমন পড়ে যায় ধস ধস করে, জলে যখন ধার ধুয়ে দেয় ওই ধারে, মূলত খাত বিধায়িনী ভবতর বলে সংসার তরুকে উৎখাত করে দেয়। মূলত খাত বিধায়িনী, ভক্তের আর সংসার থাকে না। মূলত খাত বিধায়িনী ভবতর। কৃষ্ণান্ন তৃষ্ণা ক্ষয়া। আর সেই জল যারা একবার পান করে না, তাদের কৃষ্ণ তৃষ্ণা বেড়ে বেড়ে যায়। পিব পিব বলি ডাকি, কেবল পান করে ইচ্ছা হয়। কৃষ্ণ তৃষ্ণা, অন্য আর অন্য তৃষ্ণা থাকে না। তারা বলে আমরা অন্য কথা শুনবো না, একমাত্র কৃষ্ণ কথাই শুনবো। কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। অন্য যাই থাক না কেন, ভক্ত বলে একটু কৃষ্ণ কথা শুনতে না পেলে সেদিনটা ব্যর্থ হয়ে গেল। যদাচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিতং তদ্দিনং দুর্দিনং মন্ডে ন মেঘাচ্ছন্নং দুর্দিনং। যেদিন অচ্যুত কথা লাভ, অচ্যুত মানে কৃষ্ণের নাম অচ্যুত। কেন? একবার যদি কেউ কৃষ্ণ বলে ডাকে, তার হৃদয় হতে আর কোনদিন গোবিন্দ চ্যুত হন না, ভ্রষ্ট হন না। হে গোবিন্দ একটা নাম চ্যুত। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার কৃষ্ণ নাম যদি করেন সেটা ব্যর্থ হবে না। যদচ্যুত কথা লাভ, সেই অচ্যুতের কথা এবং আলাপ যেদিনটা হলো না, তদ্দিনং দুর্দিনং মন্ডি, জানবে সেদিনটা আমার জীবনের পরম দুর্দিন। আজ আমার কর্ণে হরি কথা প্রবেশ করলো না। যদচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিতং তদ্দিনং দুর্দিনং মন্ডি, সেদিনটা জানবেন আজ দুর্দিন। আমরা কোনদিন দুর্দিন বলি? আমাদের যেদিন প্রিয়জনের বিয়োগ হয়েছে,
অপ্রিয়জনের সংযোগ হয়েছে, সেই দিনটা আমরা বলি দুর্দিন। কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, এখনই ভয়ঙ্কর বজ্রগর্জন শোনাচ্ছে, এখনই ভয়ঙ্কর বৃষ্টি হবে, বাবার কি দুর্দিন? না না, মেঘাচ্ছন্ন, সেটা দুর্দিন নয়। বলেন দুর্দিনটা কোন দিন জানো ভক্তের কাছে? যেদিন কানে হরিকথা প্রবেশ করে না। তাই যত চ্যুত কথা লাভ কর্ণ মূলোৎখাত বিধায়িনী ভবতরু, ভবতরু মানে সংসার তরু, তরু মানে গাছ, এই সংসার থেকে বৃক্ষ বেড়েছে। নদীর জলের ধাক্কায় যেমন গাছ পড়ে যায়, সংসার বৃক্ষ পড়ে। মূলোৎখাত বিধায়িনী তৃষ্ণান্য ক্ষয়া, বলে আর অন্য কৃষ্ণ তৃষ্ণা ছাড়া আর অন্য কোনো তৃষ্ণা থাকে না। কেবল মনে হয় কৃষ্ণ কথাই শুনি, কৃষ্ণ কথাই শুনি, এমন অমৃতের আস্বাদন হয় না, মানে আর কিছু খাবো না। যত তৃষ্ণা লাগুক সমস্ত তৃষ্ণা মিটবে কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ কথা শ্রবণে। খেলোদ্ভি মুনিচক্র বাক নিচয় আচম্যমান মুহু, মুনিচক্র বাক নিচয় নারদাদি মুনিগণ কি করছেন? এই জলে নিত্য আচমন করছেন, মুহু মুহু আচমন করছেন, এই জলে মুহু মুহু আচমন করছেন। খেলোদ্ভি খেলা করছেন জলে আর আচমন করছেন। যারা আচমন করতে পারছেন না, কর্ণানন্দী, বলে তাদের কানে ঢুকছে এই হরিকথা, প্রবেশ করছে কানে হরিকথা। তব কথা বিজুষ কল্লিনী, তোমার বললেন রূপ গোস্বামী বলছে মম জিহ্বা মরু প্রাঙ্গণে, আমার জিহ্বাটা কেমন মরুভূমি শুকিয়ে আছে। ওই তোমার ওই অমৃতের কথা, গোবিন্দের অমৃতের কথা, যে অমৃতের তরঙ্গিনী আমার জিহ্বা তটে প্রবেশ করুক বহু তুমি, জিহ্বা তটি প্রাঙ্গণে। আমার জিহ্বা রূপ যে মরুভূমি, সেই মরুভূমিতে হরিকথার স্রোত প্রবাহিত হোক, তবে আমার জিহ্বা সার্থক হবে। তব কথা বিজুষ কল্যাণ। দেখ হরিকথার এত মহামহিমা, হরিকথার। রাধাই বলছেন দুষ্ট দস্তত কথা কৃষ্ণ ত্যাগ করতে পারি, কিন্তু কখনো কৃষ্ণ কথা ত্যাগ করতে পারবো না। কৃষ্ণ কথাই আমাদের জীবাতু, আমাদের বাঁচিয়ে রেখেছে। পরের শ্লোকটিতেও ঠিক এইভাবে নিন্দা ছলে প্রশংসা করছেন। জানিস কথার কথা বলছিস তো, এই কথা আমরা ছাড়তে পারি না ঠিকই, কিন্তু যারা এই কথা শুনে কি হয় জানিস? যদনুচরিত লীলাকর্ণ পীযুষ বিপ্র সকৃত অদন বিদ্যুত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা। জানিস যদ অনুচরিত লীলাকর্ণ, বললেন কর্ণ পীযুষ, গোবিন্দের যেটা আচরণ তাকে আমরা লীলা বলি। গোবিন্দের যেটা আচরণ, যদ অনুচরিত লীলা, গোবিন্দ যে লীলা পুরুষোত্তম, তো গোবিন্দের দুই রকম চেষ্টা, একটা কর্ম একটা লীলা। কর্ম কোনগুলো? অসুর মারণ, কংসবধ, অসুর মারণ, ধর্ম সংস্থাপন, যুগে ধর্মকে সংস্থাপন করি যুগে যুগে। এইসব যে কাজগুলো অসুর, কংসবধ, অঘাসুর বধ, বকাসুর বধ, বলে এগুলো ভগবানের কর্ম। এগুলো কিন্তু চিত্তে আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু লীলা কথা যখন হয়, কোন লীলা? মাখন চুরি লীলা, ঝুলন লীলা, দোল লীলা, এগুলি নরবধ লীলা, তো নরবধ চেষ্টা, তো এগুলিকে লীলা বলে। মানে উদ্দেশ্যবিহীন ভাবে ভক্ত চিন্তকে আনন্দন করবার জন্য যা করা তাকে বলে লীলা, খেলা ভগবানের, কোনো উদ্দেশ্য নাই, শুধু আনন্দ পাবার উদ্দেশ্যে ভগবানের খেলা খেলছেন। ঘরে ঘরে মাখন চুরি করছেন, সকালের সঙ্গে গরু গুচারণ করছেন। এই লীলা কি করে? বললেন এই লীলা বড় আকর্ষণযোগ্য, ভক্তির চিত্তে আকর্ষণ সৃষ্টি করে এই লীলা। মনে হয় ভগবানকে ভালোবাসতে ইচ্ছা হয় এই লীলা। তাই বলেন এই লীলা পীযুষ, বললেন কর্ণ পীযুষ। এই যে গোবিন্দের লীলা না, এরা কর্ণের অমৃত তুল্য। এ সকৃত অদন, এই লীলামৃত যে একবার পান করেছে তার কি হয়? দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা, বলে সেই লোকটা নষ্ট হয়ে যায়।
যে একবার হরিকথা কান দিয়ে শোনে না, সে বিনষ্টা, সে একবারে নষ্ট হয়ে যায়। দ্বন্দ্বধর অর্থাৎ তার আর ভালো মন্দ জ্ঞান থাকে না, সুখ দুঃখ জ্ঞান থাকে না, এ জগতের কোনো কিছুই তার আর জ্ঞান থাকে না, সে নির্মম হয়ে যায়। জানিস তো ওই কথা, জানিস তো ওই কথা এমন সব্যনেশী কথা না, সব নষ্ট করে দেয়। বিনষ্টা যারা হরিকথা কান পেতে শোনে না, তাদের জীবনটাই নষ্ট হয়ে যায়। জানিস তো কিরকম নষ্ট হয়ে যায়? যদনুচরিত লীলা কর্ণ বিজু বিপ্র একটু কণিকা মাত্র সকৃত একবার কৃষ্ণ কথা শুনেছে। দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা ওগো রাধানী কিরকম তাদের ক্ষতি হয় বলে কি করে? সপদি দীন গৃহকুটুম্বঙ্গে দীন উৎসৃজ্য, নিজের গৃহ নিজের পত্নী পতি সব সব ত্যাগ করে পালায় বাড়ি থেকে। জানিস তো বাড়ি থেকে পালিয়ে যায়, উৎসৃজ্য পালিয়ে যায় বাড়ি থেকে, আর থাকে না বাড়িতে, নির্মম হয়ে যায়। আমার বাড়িতে মা বাবা থাকলো, মা বাবাকে কে দেখবে? আমার ঘরে স্ত্রী থাকলো, তাকে কে দেখবে? আমার ঘরে পুত্র থাকলো, কে দেখবে? এই চিন্তা তাদের আর থাকে না। সপদি তৎক্ষণাৎ গৃহ কুটুম্ব উৎসৃজ্য, ঘর বাড়ি ছেড়ে তারা পালায় হা কৃষ্ণ বলে বৃন্দাবনে পথে। আর তাদের সংসার বলে কিছু থাকে না, তাদের নির্মম নিষ্ঠুর হয়ে যায়। হরিকথা জানিস ওই কথা কেমন সর্বনাশ করে দেয়, সংসার তনু ক্ষয় করে দেয়। তো ওই কথা ভয়ঙ্কর কথা, জানিস তো। একবার যদি কারো কানে হরিকথা প্রবেশ করে না, হরিকথা প্রবেশ করলে তার কি করে তারা বলেন, তাদের হরিকথা তাদের সংসার ধর্মকে বিনষ্ট করে দেয়। দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা, দ্বন্দ্ব ধর্ম মানে কোনটা সুখ কোনটা দুঃখ তারা জানে না, কোনটা ভালো কোনটা মন্দ জানে না, কোনটা আশীর্বাদ কোনটা অভিশাপ তারা জানে না, কোনটা শীত কোনটা গ্রীষ্ম তারা জানে না। এর নাম হচ্ছে দ্বন্দ্ব ধর্ম। আমাদের দেহস্থিতি আছে বলে শীত গ্রীষ্মের অনুভব, সুখ দুঃখের অনুভব, হয়তো তাদের দেহস্থিতি থাকে না, তারা পাগল হয়ে চলে যায়। বলে হরিকথা একবার কানে শুনলে, গীতাতে কি বলা আছে বলেন দেখি? জন্ম কর্ম চমে দিব্যং এবং যো বেত্তি তত্ত্বত তত্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। আমার জন্ম কর্মের কথা যে জানে এবং শোনে, সে কি হয় বলেন? দেহটা ত্যাগ করে তত্ত্বা দেহ, আর তার পুনর্জন্ম হয় না। কোথায় পালায় বসে? মা মেয়েটি আমার কাছেই চলে আসে। গোবিন্দ টেনেন তাকে নিজের কাছে। যারা কান পেতে হরিকথা শুনছে ভালো করে শোনা রাখো, গোবিন্দ বলছে আমার কাছে চলে এসো, তুমি তো আমার প্রিয়জন, আমার কাছে। মাম এব প্রাপ্নতি, আমাকেই তারা পায়। রামানুজ দক্ষিণ ভারতীয় পরম বৈষ্ণব, তো তিনি গীতা একটা টিকা করেছেন, বলেন অন্য কোনো জন্মের ভিতর না, অস্মিন্নেব জন্মনি, বলে এই জন্মেতেই তারা কৃষ্ণ প্রাপ্তি, এই জন্মেতেই তারা গোবিন্দ প্রাপ্তি ঘটে, যারা বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে। কৃষ্ণ কথা শ্রবণে বিগ্রহ দর্শন করছেন তো, আর কৃষ্ণ কথা শুনছেন, দুটো পার্থক্য আছে। একটা ছোট শিশু, তাতে একটা ইক্ষু দণ্ড দিলেন, তার দাঁত হয় না, সে ভালো করে ইক্ষুটার আস্বাদনই করতে পারলো না, পড়েই থাকলো। এইবার ইক্ষু রসটা গেলে দেন, রস বার করে দেন, এবার দেখে শিশু রস পাবে না, খুব আস্বাদন করবে, রসটা গেলে দিতে পারে। ঠিক তেমনি ভগবানকে বিগ্রহ দর্শন করছেন তো, আর যখন তার লীলা কথা শুনছেন, তখন তার রসটি গলে 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 রসটি পড়ছে, তখন কি আনন্দ হয় বলেন দেখি। একবার একটা গল্প শোনায়। রামচন্দ্র নাগপাশে আবদ্ধ হয়েছে, রামায়ণ পড়ে দেখেছেন তো। রাবণ এমন বার নিক্ষেপ করেছে, রাম আর লক্ষ্মণ দুজনে একবার সাপে একবারে শট পা নিক্ষেপ করে, তো রাম আর লক্ষ্মণকে একবার জড়িয়ে ধরেছে দুটো হাত। নারদ দেখলেন, নারদ গেলেন গরুর কাছে, বলছে গরু প্রভু যে নাগপাশে আবদ্ধ হয়েছেন, মুক্ত করছে প্রভুকে? হ্যাঁ। বলি সঙ্গে সঙ্গে গরু ছুটছে, গরু যে গেলেন না, সঙ্গে সঙ্গে নাগপাশ থেকে মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে বটে, গরুরের মনে খুব সন্দেহ দেখা দিল। যার নাম করলে পরে ভববন্ধন মুক্ত হওয়া যায়,
আর সে আমার প্রভুকে নাগ পাশে বন্ধন করলো। মনের মধ্যে একটা সন্দেহ মোহ দেখা দিল। মহাদেবকে সে বলছে, মহাদেব এই কিরম দেখলাম। গরু এসে বলছে, মহাদেব বলছে, জানো এটা কৃপা। শোনো গরু, এটা তোমার প্রতি কৃপা। আমি তোকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু আমার অনেক কাজ আছে, বলতে পারবো না। তুমি যাও ভূষণ্ডির কাকের কাছে। ভূষণ্ডি কাক, ভূষণ্ডি কাক কোথায় আছে? নীলগিরি পর্বতে বসে বসে রাম কথা বলছে। ভূষণ্ডির কাক, ও বৃদ্ধ কাক, কাক ভূষণ্ডির কাক রাম কথা বলছে। কোথা থাকে? নীলগিরি পর্বতে। গেলেন গরু, যাচ্ছেন তো দেখছেন একটা বৃদ্ধ কাক, ভূষণ্ডির কাক, সেই গাছতলায় একটি বৃহৎ বটবৃক্ষের তলায় বসে সে রাম কথা বলে চলেছে। আর কত বৃদ্ধ পাখি, সব পাখিরা বসে শুনছে হরিকথা। যতদূর পর্যন্ত হরিকথার সব যাচ্ছে না, ততদূর পর্যন্ত সব আর কোনো মায়া মোহ থাকছে না, সব যাচ্ছে। যখন প্রবেশ করছে না গরু, তখন দেখছে রামচন্দ্রের প্রতি তার যে মোহটা জন্মেছিল না, যে সন্দেহটা, কোথায় কেটে গেল আস্তে আস্তে আস্তে। অবাক হয়ে শুনছেন, মুখে রাম কথা শুনছেন গরু। অনেকক্ষণ শোনার পর বলছেন, যে আমি তো দেখো গোবিন্দকে পিঠে বয়ে বেড়াই। গরু বলছে, কিন্তু পিঠে বয়ে বেড়িয়ে আনন্দ পাই না। আজ তোমার মুখে হরিকথা শুনে কি আনন্দ পেলাম। তাই ভগবানের কাছে থাকলে আনন্দ পাওয়া যাবে না। হরিকথায় যে আনন্দ, হরিকথায় যে আনন্দ, সেটা হরির কাছে থাকলেও পাওয়া যায় না। কথা আস্বাদন। তাই কৃষ্ণ কথার এমন মহামহিমা। ধ্রুব, তুমি আমাকে বলছে না, ভাবলে অনেক কিছু নেবে ধ্রুব। ধ্রুব বললেন, না প্রভু, কোনো বরই চাই না, ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাই পেয়ে দেবো। বলে, ওসব প্রভু আমার পশ্চাৎ পশ্চাৎ ঘুরছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তোমার কথা বলি আপনা আপনি আসবে। তা বলে, কি নেবে তুমি? ভক্তি মোহ প্রবহতাং দৈবে প্রসম ভুয়াদ অনন্ত মোহতাং অমলাশয়না। প্রভু, আমার যদি আমাকে জন্ম দাও না, তাহলে আমার জন্ম দেবে যেন অমলাশয় নির্মল হৃদয় ভক্তগণের সঙ্গ লাভ করতে পারি, যাদের হৃদয়ে ভক্তি মোহ প্রবহতা, হরিভক্তি নিত্য প্রবাহিত হচ্ছে, যাদের অন্তরে নিত্য প্রবাহিত হচ্ছে ভক্তি মোহ প্রবহতা, যাদের হৃদয়ে হরিভক্তি নিত্য প্রবাহিত হচ্ছে, সেই মহতা অমলাশয় না নির্মল হৃদয়, সেই মহাত্মাদের সঙ্গ যেন আমি লাভ করতে পারি। তাদের কাছে বসে বসে তোমার কথা কান পেতে শুনবো। তোমার কথা শোনার যে কি আনন্দ, সেটাকে বললেন এই মোক্ষ পক্ষ কিছুই চাই না, ধর্ম অর্থ কাম মুক্তি কিছুই চাই না, ভগবত গুণ কথামৃত পানমত্ত, তোমার গুণ কথামৃত পান করে আমি পাগল হয়ে যাই যেন প্রভু, আর কিছু চাই না। প্রহ্লাদ বলেছেন, প্রভু সংসার সমুদ্র পার হওয়ার চিন্তা আমি করি না, তোমার গুণগান করতে করতে কখন যে সংসার সমুদ্র পার হয়ে যাবে জানতেই পারবো না, জানতেই পারবো না। যেমন গোষ্পদ পার হয়ে যায়, রাস্তায় যাচ্ছেন তো কত দেখবেন, গোষ্পদ কাকে বলে দেখবেন, পাড়া গায়ে গরু চড়ে তো, বর্ষাকালে যে জল পড়েছে, এবার গরু খুঁড় পড়েছে, খাল খেয়ে বিভিন্ন খাল হয়ে গেছে, সেই খালে জল পড়ে। আপনি কথা বলতে যাচ্ছেন বন্ধুর সঙ্গে, তো দেখলেন কত গোষ্পদ পার হয়ে গেলেন। বললেন সমুদ্র, বললেন এই ভব সমুদ্র গোষ্পদ হয়ে যায়। কৃষ্ণ কথা বলতে বলতে পার হয়ে গেলেন, একটা সমুদ্র নয়, কত সমুদ্র পার হয়ে চলে গেলেন। এই হরিকথার এত মহামহিমা। তাই বলছেন, দেখ তারা কি করে, তারা সংসার ত্যাগ করে চলে যায়, শপথি গৃহ দিন গৃহ কুটুম্বং উৎসৃজ্য। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, দেখো তারা এমন যে পিতামাতাকে তারা ভালোবাসে, সেই পিতামাতাকে পরিত্যাগ করে। ওই হরিকথা শুনো না, শুনলে কি হয় জানো, একটা ধার্মিক যে যাগযজ্ঞ করছিল না, সে আর যাগযজ্ঞ করবে না, সে আর যাগযজ্ঞ করবে আর ধর্মের প্রতি নিষ্ঠা হারাবে। ওই যাগযজ্ঞ করে কি হবে, বসে হরিকথা শুনি, সে আর ধর্মকর্ম করবে না। ধনী ব্যক্তি যদি শোনে, সত্যিকারে শোনে,
আর ধনের প্রতি স্পৃহা থাকবে না। পতি যদি শোনে স্ত্রীকে ভালোবাসতে পারবে না, স্ত্রী যদি শোনে পতিকে ভালোবাসতে পারবে না, তাহলে ধর্ম অর্থ কাম্যজ্ঞ সব বিষয় ব্যক্তির বিষয়ে আকর্ষণ থাকবে না। হরিকথার এমন মহামহিমা, তারা কি করে জানি, সব সব ছেড়ে দেয়। সব ছেড়ে তাহলে কি করে গো? বলে পিতা মাতার সবাইকে ছাড়লো তো একবার ভাবলো না আমি একমাত্র তার উপার্জনকারী ছেলে, আমি সংসার চলে, আমার বাবা মা কেমন করে খাবে, আমার স্ত্রী কেমন করে খাবে, আমার ছেলেটা কেমন করে খাবে, ভাবে না। সে কাঁদতে কাঁদতে ছোটে, কোথায় আছে রে? ইহ এই বৃন্দাবনেই চলে আসে, তারা বৃন্দাবনে চলে আসে। ইহ এসে কি করে, আমার তাদের নিজের সুখ হতো, জানতাম যে হ্যাঁ পিতা মাতাকে কাঁদিয়ে এসছে, পত্নীকে পুত্রকে কাঁদিয়ে এসছে, নিজের তো সুখ হবে। নিজেরও সুখ হয় না, কি জানিস তো? দীনা বিহঙ্গাইব, দিন পাখির মতো মধু মাধু করে করে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়ায়, কেঁদে কেঁদে বেড়ায়। দীনা ভিক্ষুচর্যাং চলতি, ভিক্ষা করে তারা বৃন্দাবনে এসে মাধুকরী করে, ওই দিন বিহঙ্গের মতো। বিহঙ্গ যেমন ঠোঁটে করে যদি খাবার পায়, সেইটুকু একবার গ্রহণ করে এমনি করে ভিক্ষুচর্যাং চলতি বৃন্দাবনে গিয়ে। তাই হরিকথা শোনো না, হরিকথা শুনলেই কিন্তু এই সর্বনাশটি হবে। রাধা নিজেই বলেছেন না, রাধা একটি গানে আক্ষেপ করে বলছেন, দেখো আমারও কলঙ্ক যত গানে করে ভাগবত ফুকারত বেদ পুরাণ। জানিস সখী, আমি একদিন দেখলাম এক জায়গায় বেদ পাঠ হচ্ছে, তা আমি শুনতে গেলাম, চল শুনি গা। ও বাবা কি দেখলাম, সে তো আমাদেরই কথা রে, আমার কথায় আমার মধুরী কথা, আমাদেরই কথা রে। লজ্জায় পালিয়ে এলাম, যদি আমাকে চিনতে পারে, আমার কথা হচ্ছে তো, পালিয়ে এলাম। আবার একজন পুরাণ পাঠ হচ্ছে, সেখানে দিক দিয়ে দেখলাম আমাদেরই কথা রে, আমার কথায় আমার মধুরী কথা, আমাদেরই কথা রে। পালিয়ে এলাম সেখান থেকে, লজ্জা লাগবে তো, পালিয়ে এলাম। আবার দেখলাম এক জায়গায় একটা বৃদ্ধ বৃক্ষতলে বসে বসে কি মনে মনে জপ করছে, মালা জপ করছে। আমি কি বলছি বৃদ্ধরা দেখি, দেখো সেই আমাদেরই কথা রে, আমার কথায় আমার মধুরী কথায়, আমাদেরই কথা রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা রাধারানীর কথা বলছে। তখন আমি কি করলাম জানিস, আমি ওই বৃদ্ধের হৃদয় মাঝে প্রবেশ করলাম। হৃদয় মাঝে প্রবেশ করে কি দেখলাম, গোবিন্দ দাঁড়াই আছে রে, হৃদয় কদম্ব বলে দাঁড়াই আছে রে। যে মালা জপ করছে তার হৃদয় কদম্ব বলে দাঁড়াই আছে রে। আমার বন্ধু প্রাণনাথ দাঁড়িয়ে রয়েছে। তখন আমি কি করলাম জানি, আমি বামে গিয়ে দাঁড়ালাম, আমার মধুর অঙ্গে অঙ্গ দিয়ে বামে গিয়ে দাঁড়ালাম। আবার তেমন জানিস, একটা গুরুদেব শিষ্যকে মন্ত্র দিচ্ছে, কানে কানে কি বলছে, আমি যাই কি বলছে, সে আমাদেরই কথা রে, আমার কথায় আমার মধুরী কথায়, আমাদেরই কথা রে। বেদ পুরাণ গুরু শিষ্য মন্ত্র দিচ্ছে, সর্বত্র বৃদ্ধ হরিনাম জপ করছে। তাই জানিস আমি একটা অভিশাপ তো ঠিক করেছি। কি অভিশাপ দিবি রে? লজ্জাভিষেকে বলছে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম বসি বৃন্দাবনে, ওই কাঁদিতে হবে, আমি যেমন করে কাঁদিছি কাঁদিতে হবে। এই বৃন্দাবনে বসে বসে হা কৃষ্ণ বলে বসে বসে কাঁদিতে হবে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম আমি বসি বৃন্দাবনে। বসুরামানন্দ এই পদখানি লিখেছেন, বলছেন দেবী কাউকে যদি অভিশাপ দাও দাও, ওই আমায় দাও হে, ওই অভিশাপ আমায় দাও হে,
ওহে দেবী এই অভিশাপে আমায় দাও হে, আমি যেন বসে বসে কাঁদিতে পারি। হা গোবিন্দ দয়া কর বলে বসে বসে কাঁদিতে পারি। তাই রাধারানী বলেছেন আমার কথা কবে যে আমার মতো হবে সেই কহিরাম সেই বৃন্দাবনী। কৃষ্ণ কথার এত মহামহিমা, কৃষ্ণ কথা রাধারানী নিন্দার ছলে দেখুন কৃষ্ণ কথার নিন্দাতে কত প্রশংসা, এত বড় প্রশংসা। আর অন্য কোনো কথা আছে? বেদ শতমুখও বলতে পারতেন না, রাধারানী মানিনী হয়ে কৃষ্ণ কথার নিন্দার মধ্য দিয়ে এমন প্রশংসা করেছেন যা চারি বেদও বলতে পারবে না। রাধারানী কথা কত মূল্যবান কথা রাধারানী ভ্রমণগতিতে রয়েছে বলি তো। আটটা বাজে চললো আর আমাকে তাই এখান থেকে উঠিয়ে দেবে, এখানে সে জয় যায় জয় দিতে আমার আগামী সারা আবার